রাবণ বিভীষণের কন্যাকে কেন ভয় পেতেন? রামায়ণে বর্ণিত সকল চরিত্র কম বেশি আমরা সকলেই জানি। তবে রাবণের ভাইয়ের কন্যা অর্থাৎ বিভীষণের মেয়ের সম্পর্কে খুব কম মানুষই জানেন। আশ্চর্যের বিষয় হলো রাবণ এত শক্তিশালী হওয়ার পরেও বিভীষণের কন্যাকে যমের মতো ভয় পেত। এর কারণ আজকে সংক্ষেপে আমরা আলোচনা করব। বিভীষণের কন্যা খুবই সাহসী এবং তার ভবিষ্যৎবাণীগুলি সবসময় সঠিক হতো। কিন্তু কেন রাবণ বিভীষণ কন্যাকে এত ভয় পেত? রামচরিত মানসের একটি শ্লোকে উল্লেখ করা হয়েছে যে বিভীষণ কন্যার অনেক দৈব, ঐশ্বরিক এবং দেবদূতের ক্ষমতা ছিল। বিভীষণের কন্যার ভবিষ্যৎবাণী এতটাই শক্তিশালী ছিল যে তিনি যাই বলতেন তাই সত্য বলে প্রমাণিত হতো। রামায়ণের কাহিনী এবং রাম রাবণের যুদ্ধের বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। কে এই বিভীষণের কন্যা? আসলে তিনি ত্রিজাতা ছাড়া আর কেউ নন। রামচরিত মানসে বিভীষণের কন্যা ত্রিজাতাকে একটি রাক্ষসী বলে বর্ণনা করা হয়েছে। আসলে এই ত্রিজাতা যিনি মা সীতাকে অশোক বাটিকায় অন্যান্য রাক্ষসদের হাত থেকে সবসময় রক্ষা করেছিলেন। ত্রিজাতা অশোক বাটিকায় বাস করলেও তার অনেক অস্ত্র এবং দৈব শক্তির জ্ঞান ছিল। এর সাহায্যে তিনি মা সীতাদেবীকে দৈব শক্তির মাধ্যমে শ্রীরামের লঙ্কা আক্রমণ থেকে রাবণের মৃত্যু পর্যন্ত কাহিনী বর্ণনা করেছিলেন। এও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে তিনি সীতাকে খবর দিতেন। বিশ্বাস করা হয় যে রাবণ ত্রিজাতের ক্ষমতা সম্পর্কে জানতেন। ত্রিজাতা দেখতে যেমন সরল তেমনি শক্তিশালী। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা সঠিক বলে প্রমাণিত হয়েছিল। রাবণ জানতেন যে ত্রিজাতা বিষ্ণুর ভক্ত, সেই জন্য রাবণ তাকে যমের মতো ভয় করতেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।